অবশেষে স্বস্তির বৃষ্টি পেল দক্ষিণবঙ্গবাসী। বহু প্রতীক্ষার ফল পেল মনে হয় দক্ষিণবঙ্গের মানুষ। অসহ্য গরমের হাত থেকে বাঁচতে চাতকের মতো আকাশের দিকে তাকিয়েছিল দক্ষিণবঙ্গের মানুষজন। আবহাওয়া দপ্তর গতকালই জানিয়েছিল আজ বৃহস্পতিবার দুপুরের পর থেকে আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সেই মতো দুপুরের পর কালো করে মেঘ সৃষ্টি হয় উপকূলবর্তী এলাকাগুলি সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকাতে, এবং দুপুর 2টোর পর বৃষ্টিপাত শুরু হয় বেশ কিছু এলাকাতে। কোথাও মাঝারি আবার কোথাও মাঝারি ভারী বৃষ্টি লক্ষ্য করা যায়। তবে এই গরমের মাঝে আজ স্বস্তির বৃষ্টির দক্ষিণবঙ্গের 7 জেলায় জানিয়েছে আবহাওয়া দপ্তর। তালিকায় কোন কোন জেলার কথা বলা হয়েছে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তুলে ধরবো ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি, সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার 365। আজ 11ই জুলাই বৃহস্পতিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। অবশেষে স্বস্তির বৃষ্টি পেল দক্ষিণবঙ্গবাসী। বহু প্রতীক্ষার ফল পেল মনে হয় দক্ষিণবঙ্গের মানুষ। অসহ্য গরমের হাত থেকে বাঁচতে চাতকের মতো আকাশের দিকে তাকিয়েছিল দক্ষিণবঙ্গের মানুষজন। আবহাওয়া দপ্তর গতকালই জানিয়েছিল আজ বৃহস্পতিবার দুপুরের পর থেকে আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সেই মতো দুপুরের পর কালো করে মেঘ সৃষ্টি হয় উপকূলবর্তী এলাকাগুলি সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকাতে, এবং দুপুর 2টোর পর বৃষ্টিপাত শুরু হয় বেশ কিছু এলাকাতে। কোথাও মাঝারি আবার কোথাও মাঝারি ভারী বৃষ্টি লক্ষ্য করা যায়। তবে রাতের দিকেও বৃষ্টিপাত হতে পারে বলে বলা হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে। তবে খুব ভারী বৃষ্টিপাত না হলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের হাত ধরে আবার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে দক্ষিণবঙ্গবাসী, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি না হওয়ায় দক্ষিণবঙ্গে অনাবৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিতে বেহাল দশা। তবে আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আর কিছু সময়ের মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি নামতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামী 7 দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। তবে আজ ভারী বৃষ্টি হবে কয়েকটি জেলাতে। আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। বজ্র বিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের পর মৌসুমী বায়ু ও ঘূর্ণাবর্ত দুইয়ের জেরে এবার ভালো বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতি ও শুক্রবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে। আজ এবং আগামীকাল ভিজবে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া। আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। এর জেরে নিম্নচাপ সৃষ্টি হলে বৃষ্টি অনেকটাই বাড়বে। আজও কলকাতা ও তার সংলগ্ন এলাকায় আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে আগামী 7 দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। এদিকে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। তালিকায় রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে। এই জেলাগুলিতে ভারী বর্ষণ হতে পারে, সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে দেশের বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন বাড়তে পারে। পূর্ব ভারতে, উত্তর পূর্ব ভারতের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উত্তরপ্রদেশ, বিহার, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং সিকিমে। পাশাপাশি কঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটকেও অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরপ্রদেশের কিছু অংশে, নাগাল্যান্ড, মণিপুর, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, তেলেঙ্গানা, কেরালা, মাহে, কর্ণাটকের উপকূলবর্তী এলাকাতে। জম্মু, কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লিতে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 48 ঘন্টায় দেশের 5 বিভাগে ভারী বর্ষণের আভাস। ভারী বর্ষণের কারণে 2 বিভাগে পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আবহাওয়া অফিসের তথ্য থেকে ভারী বর্ষণের সতর্কবাণীতে এসব তথ্য জানানো হয়েছে। সতর্কবাণীতে বলা হয় বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এতে আরও বলা হয় ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এদিকে গতকাল দেশের সর্বোচ্চ 114 মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। সবচেয়ে কম বৃষ্টি হয়েছে রাজশাহী বিভাগে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা 36.6 ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.1 ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা, বৃষ্টিপাত আরও বাড়তে পারে পুরো বাংলাদেশ জুড়ে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।